শোনো না, বলছিলাম যে মিতালি কাকিমার মেয়ের সাথে একটুখানি শপিং এ যাবো ভাবছিলাম, 1,000-5,000 টাকা দেবে? দাদা, বলছিলাম যে আমার স্কুল থেকে না প্রজেক্ট দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, সেজন্য কিছু জিনিসপত্র কিনবো, একটু টাকা লাগবে। আচ্ছা, সন্ধ্যেবেলা নিয়ে নিস। ঠিক আছে। শোনো না, তোমারটা যদি এই মাসে না দিই সামনের মাসে দিই। একটা জিনিস বুঝে উঠতে পারলাম না যে সব জায়গায় আমিই কেন স্যাক্রিফাইস করব। তুমি তো তোমার বোনকেও বলতে পারতে যে এই মাসে না নিয়ে পরের মাসে নিবি না, সেটা ওকে না বলে কি করলে আমাকেই বললি। তা বলে তো ওদের দায়িত্বটা এড়াতে পারি না। তোমারটা পরে দিলেও চলবে, আর ওরটা আর্জেন্ট। আমার মনে হয় নিজের বউয়ের এই সামান্য ইচ্ছেগুলোকে যদি না পূরণ করতে পারো, তাহলে তোমার মতো মানুষের বিয়ে করা উচিত হয়নি। কারণ তোমার কাছে সবার আগে তোমার পরিবারটাই ইম্পর্টেন্ট। আমি কিন্তু জোর করিনি, তুমি সব জেনে শুনেই বিয়ে করেছিলে। আর এই সামান্য ব্যাপারগুলো যদি অ্যাডজাস্ট করতে না পারো, তাহলে আমার আর কিছু বলার নেই গো। ঠিকই বলেছো, ওদেরকে নিয়ে তোমার যদি জীবনটা খুব ভালোভাবে চলে তাহলে চলুক না, আমি না থাকলেও তোমার চলবে। যৌথ ফ্যামিলিতে থাকতে গেলে সব সময় তোর একার নিজের সুখ সুবিধের কথা ভাবলে হবে না, দেওর, ননদ, শ্বশুর, শাশুড়ি সবার দিকটা ভাবতে হবে। আমি তো অশান্তি করতে চাইনি মা, সবসময় ওকে লক্ষ্য করেছি, ভাই বোন বাবা মার প্রতি যেন একটু বেশিই টান, আমাকে কোনো গুরুত্ব দেয় না। দিয়া মা, তুই কিন্তু অনেক ভালো আছিস। সংসার করতে গেলে অনেক ছোট বড় সমস্যার সম্মুখীন হতে হয়, আবার মাথা ঠান্ডা রেখে সেই সমস্যার সমাধানও করতে হবে। কথায় কথায় বাড়ি ছেড়ে চলে আসাটা এটা কিন্তু ভালো লক্ষণ নয়। দেখো মা, একদিন 8 দিন হয় সেটা আলাদা ব্যাপার, এ তো সারা জীবনের কথা। তাছাড়া ওর পরিবারের ব্যাপারে ভাবতে গিয়ে আমি কিন্তু আমার নিজের শখ আহ্লাদগুলো বিসর্জন দিতে পারবো না, সেই জন্যই এখানে চলে এসেছি। তোর মাথার মধ্যে ঢুকে গেছে কারোর পাতে ভাত দিবি না, জামাইকে নিয়ে আলাদা বাড়ি চলে যাবি। দেখ, সে বেচারার পক্ষে এই কথাটা মানা একেবারেই সম্ভব না। আর তুইও তো প্রেগনেন্ট, কদিন পর তোর সন্তানও জন্মাবে। আর বড়দের দেখেই ছোটরা শেখে, তোর সন্তান কি শিখবে বলতো? বিয়ের পর থেকে আমি লক্ষ্য করে আসছি, 2 দিন ছাড়া ছাড়া ওর বাবা মায়ের অসুখ, ডাক্তার, ওষুধ এইসবের পেছনে গাড়ি টাকা খরচা করে। আমার যদি কোনো একটা জিনিসের প্রয়োজন হয় আগে তো তোর দাদা আর বাবার কাছে বলবো, ঠিক সেই রকম তোর শ্বশুর শাশুড়ির যদি কোনো কিছুর দরকার হয় তাদের ছেলের কাছে বলবে। তুই বা এত মিথ্যে জেদ করিস কেন? জিৎ খুব ভালো ছেলে, আর স্ত্রী হিসেবে তোর গর্ব হওয়া উচিত। ওই বাড়ির প্রত্যেকটা মানুষ তোকে কতটা ভালোবাসে সেটা কেউ না জানলেও আমরা তো জানি, আর তুই তাদের সাথে মানিয়ে নিয়ে চলতে পারিস না। হ্যাঁ, যা করছিস আমার বেয়াই বিয়ানের কাছে লজ্জায় কি করে মুখ দেখাবো সেটাই তো বুঝতে পারছি না। কি আর করা যাবে, আমরা তো মেয়ের বাবা মা। এসছিস, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নে, বিকেল বেলা তোর বাবা আর আমি গিয়ে ওই বাড়িতে রেখে আসবো।